আজকের রেসিপি এঁচোড় চিকেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। প্রথমে ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। ননস্টিক কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি, একদম কুচি কুচি করে নিয়েছি। তারপরে লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এঁচোড় চিংড়ি আমরা সাধারণত করে থাকি, তবে এঁচোড় চিকেন একটু অন্যরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতোই করে দেখিয়েছি। অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। এরপরে দিয়ে দিয়েছি আলু। আলুটা কিন্তু যেরমভাবে আমরা কষা মাংসতে দিই সেরকম আলু কেটে নিয়েছি, ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু একদম কচি এঁচোড়ের করেছি। এরপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরেই আমাদের কিন্তু এটা লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে নিয়ে একদম লাল লাল করে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট পরে দেখুন এঁচোড়গুলো আর আলুগুলো লাল লাল হয়ে গেছে। এরপরে এটা একটা বাটিতে তুলে রেখে দেব। আজকের রেসিপিটা আপনারা যে কোনো অকেশনে, ছোট্টখাটো কোনো অনুষ্ঠানে করতে পারেন। একটু নতুনত্বের স্বাদও কিন্তু দিতে পারেন অতিথিদের, খুব ভালো লাগবে। অবশ্যই সবাইকে অনুরোধ করব একবার এঁচোড় চিকেন বাড়িতে করে সবাইকে খাওয়ান এবং আমাকে জানাতে ভুলবেন না কার কেমন কিন্তু লেগেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচো করে কেটে। দুটো টমেটো এখানে এরমভাবেই দিতে হবে। টমেটো পেস্ট দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এরপরে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এখানে অল্প একটু নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স থাকবে। খুন্তির ডগার সাহায্যে এরমভাবে টমেটোগুলোকে একটুখানি করে প্রেস করে দেবেন। চাপ দিয়ে দিয়ে দিলেই খুব সহজেই কিন্তু টমেটোগুলো গলে যাবে। ব্যাস, টমেটোটা মোটামুটি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা আর পাকা লঙ্কা বেটেছি। আবারও বলে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন আর পাকা লঙ্কা বেটেছি, আর তার সাথে তেজপাতা দিয়েছি। তেজপাতা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান ঠিক সেই অনুপাতে দেবেন। কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা তো সবাই আশা করি জানেন যে এটা শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার হয়। এটা কমপ্লিটলি অপশনাল, যদি না মনে হয় তো নাও দিতে পারেন। এরপরে কিন্তু আমাদের ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে মশলা থেকে। এরপরে আমি যেটা বলি, মশলা অনেক সময় আমাদের লেগে থাকে মিক্সার গ্রাইন্ডারে নিচের দিকে, ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটাও আর অপচয় হয় না। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। চিকেনগুলো ভালো করে মিশে যাবে দেখুন মশলার সাথে। একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু কষতে হবে। কষতে কষতে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে যাতে সুন্দরভাবে চিকেনগুলো কষা হয়ে যায়। এরপরে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দিলাম। এরপরে চিকেন, আলু আর এঁচোড় একসাথে মশলার সাহায্যে কষে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো।
যত বেশি যে কোনো রান্না কষবেন তত সেই রান্নার কিন্তু স্বাদ বাড়বে। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম জল। অল্প অল্প করে জলটাকে দিতে হবে। এখানে 3 বড় কাপ মতো জল দেওয়া হয়েছে। ভালো করে এরপরে নেড়ে নেব। জলটাকে এমনভাবে দেবেন যেন পুরোটা না ডোবে, একটু ডোবে আর একটু ওপরে থাকে, কারণ পুরোটা ডুবলে এটা ঝোলের মতো হয়ে যাবে, যেহেতু এটা একটু কষা ধরনের হবে। বেশি জল না দিলেও চলবে। এরপরে যাতে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে রেখেছিলাম 10 থেকে 12 মিনিট মতো। দেখুন এঁচোড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি, এতে এর স্বাদটা খুব ভালো হবে। এরপরে আমি সার্ভ করে নেব আর 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব, তাহলে এর স্বাদটা খুব ভালো আসবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।